বুজুর্গানে দিন তাই বলছেন যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নিজের ক্ষমা গুণের বিকাশ ঘটানোর জন্য। আমরা যদি কেউ পাপ না করতাম, গুনাহ না করতাম, তাহলে আল্লাহর যে একটা ক্ষমা গুণ আছে এটা আমরা কি বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। আল্লাহ নিজের ক্ষমা গুণের বিকাশ করার জন্যই, প্রকাশ করার জন্যই গুনাহগারদেরকে, বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আর বান্দারা এই জন্যেই গুনাহ করে যাচ্ছে। এই মর্মেই আল্লাহ বলছে লাউলাম তুজনিবু লা জাহাবাল্লাহু লাকুম, তোমরা যদি কেউ গুনাহ না করো আল্লাহ তোমাদেরকে এই জগৎ থেকে সরিয়ে দিবেন, এখানে তোমাদেরকে রাখবেন না। আল্লাহর আর তোমাদেরকে প্রয়োজন নাই, কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলেন এই জন্য যে তোমরা গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমা গুণের বিকাশ হবে, এই জন্যই সৃষ্টি করেছিলেন। তো তোমরা যদি কেউ গুনাহ না করো তাহলে আর আল্লাহর এখানে রেখে লাভ কি? আল্লাহ আমাদেরকে রাখবেন না। এই গুনাহ করা, বলবেন এই কি কথা বলছেন? গুনাহ করা আবার ভালো জিনিস? গুনার একটা কোয়ালিটি আছে। অনেক জায়গায় গুনাহগার ছাড়া কাজ চলবে না। গুনাহগার না হলে কাজ চলবে না। আমরা তো সব জায়গায় ভালো লোক খুঁজি নাকি গো? যত নিষ্পাপ হয় ততই ভালো। যে একদম গুনাহ করেন সে আরো ভালো তো নাকি? সেরকম লোক আমরা খুঁজবো। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে গুনাহগার ছাড়া দাঁড়াইতে পারবে না, যেতে পারবে না। এমন একটা জায়গা আছে, সেই জায়গাটাতে গুনাহগার ছাড়া আর কারো দাঁড়ানোর অধিকার নাই। জায়গাটা কোথা? জায়গাটা নিশ্চয়ই খুব খারাপ জায়গা হবে। ওখানে একমাত্র গুনাহগার দাঁড়াইতে পারবে, যে বেগুনাহ নিষ্পাপও দাঁড়াইতে পারবে না। জায়গাটা কোথা গো? কেউ বলুন নামটা। হ্যাঁ, কোথা? মসজিদের মেহরাব, মেম্বার গুনাহগার ছাড়া দাঁড়াইতে পারবে না। আপনাদের মসজিদের একজন ইমাম দরকার। আমাকে বললেন যে মৌলানা সাহেব একজন ভালো ইমাম দেখুন তো। একটা ইমাম রেখেছিলাম তো, বেশ পরেজগার নয়, মোত্তাকি নয়, ভালো দেখে একটা ইমাম। আমি বললাম ঠিক আছে, আপনাদের জন্য একটা ইমাম দেবো। এমন ইমাম একদম গুনাহ নাই, তার আমলনামাতে একটাও গুনাহ নাই। বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো হলো, ওইরকম আমি ইমাম খুঁজছি। তারপর ওদেরকে ইমামটা দিলে, ইমামটার বয়স কিন্তু 8 বছর। রাখবে ওরা? আচ্ছা, 8 বছরের ছেলের কি পাপ আছে নাকি? একটাও পাপ নাই। কারণ আল্লাহ নবী বলছেন 3 জনের উপর থেকে কলম তোলা থাকে, গুনাহও লেখা হয় না, নেকি লেখা হয় না। তার মধ্যে একজন হচ্ছে নাবালক, নাবালিকা। যতদিন সাবালক না হয় আর ফেরেশতা কলমটা তুলে রাখে। ও গুনাহ করলেও গুনাহ লেখা হবে না। বাচ্চা ছেলে যদি গুনাহ করে, গুনাহ লেখা হবে না। বেগুন চুরি করে আনে, গুনাহ হবে না। কিন্তু মা বাপ যদি সেই বেগুনটা নেয়, ওদের গুনাহ হবে। নাবালকের কোনো গুনাহ নাই। ঘুমন্ত ব্যক্তি, তার উপর থেকে কলম তোলা থেকে যতক্ষণ জাগ্রত না হয়। এই জন্য ঘুমন্ত মানুষ যদি কাউকে গাল দেয়, গুনাহ হবে না। স্বপ্নে কেউ যদি স্বপ্নে জিকির করে, নেকিও হবে না। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে বিবিকে 3 তালাক দেয়, তালাকও হবে না। আবার যদি ঘুমন্ত অবস্থায় তার ফজর কাজা হয়, তাও গুনাহ হবে না। হয়তো বলবেন যাক, এতদিন একটা ফ্যাসালিটির মশলা পেলাম বাবা, যাক জান তো বাঁচল, তাহলে আর চিন্তা নাই, ঘুমবো, ফজর কাজে করলে কোনো অসুবিধা নাই। না, মশলা আমি ঠিকই বলেছি, কিন্তু এই ঘুমের জন্য কয়েকটি শর্ত আছে। সেই রকম ঘুমে যদি আপনি ঘুমিয়ে যান, ফজর কাজা হলে কোনো গুনাহ নাই। একদম হাদিসে আছে, মশলায় আছে, ফতোয়ায় আছে। ঘুমটার জন্য শর্ত হচ্ছে আপনি এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে আর রাত জাগতে পাবেন না, ঘুমিয়ে যেতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হবে, এক ঘুমে যদি চেতন না হয়, আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, চেতন হলো না, সূর্য ওঠার পরে চেতন হচ্ছে, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি খাওয়া দাওয়ার পর মোবাইল দেখতে লাগলেন, কিংবা আরো গল্প সল্প করতে লাগলেন, রাত 1:30টা করলেন, তারপরে ঘুমাইলেন, সূর্য উঠে গেলে গুনাহ হবে। তখন গুনাহ হবে। কিন্তু যদি আপনি এসার পরেই ঘুমন, কোনো রকমের গুনাহ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতেও এরকম হয়েছে। তবে যদি কখনো রাত হয়, তার জন্য নিয়ম আছে। মশলায় বলা হচ্ছে, কাউকে দায়িত্ব দিয়ে ঘুমোইতে হবে যে ভাই আমি রাত জাগলাম, আমার বোধ হয় চেতন হবে না, তুমি একটু চেতন করিয়ে দিও। তবে তারপর যদি সে চেতন করিয়ে না দেয়, এর গুনাহ হবে না। কিন্তু চেতন করিয়ে দিলে, তাও না উঠলে, তখন গুনাহ হবে। কিংবা আপনি রাত্রে এসার পরেই ঘুমিয়েছেন,
রাত 3:30 একবার চেতন হলো, ভাবলেন এখন তো আজান হতে 1 ঘন্টা দেরি, আর এক ঘুম দিয়ে দিই, সূর্য উঠে গেল গুনাহ হবে। কারণ চেতন তো আপনার হয়ে গেছে, এক ঘুমে ফজর মানে সূর্য ওঠে নাই, তখন কিন্তু গুনাহ হবে।